রোববার মানেই লুচি ঘুগনি, তাই সকালবেলা রেডি হয়ে গেলাম। গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াই দিয়ে দিলাম। কড়াইতে রিফাইন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম। অপর প্রান্তে ঘুগনি মটরগুলো সিদ্ধ হচ্ছে। তার মধ্যে একটুখানি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পর আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এরপর এই মশলাগুলো যখন কষে যাবে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর যদি কস্তুরি মেথি পারেন সেটাও দিতে পারেন। দেওয়ার পর মশলাগুলো ভালো করে কষাবো। আর তেল শুকিয়ে আসলে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা বেরিয়ে এসেছে, মানে মশলা কষানো রেডি। এর মধ্যে সিদ্ধ হয়ে যাওয়া মটরগুলো দিয়ে দেবো। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতন জল দিয়ে দেবো। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আর ঝোলটা যাতে একটু ভারী হয় সেই জন্য আটা দিয়ে দেবো। এরপর আটা দিয়ে দেওয়ার পর ঘুগনিটাকে ভালো করে নাড়াচাড়া করব। এরপর বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ঘুগনি অলমোস্ট রেডি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ ঘুগনিটা স্টিমে থাকছে মেখে রাখা ময়দার মধ্যে একটু দই দিয়ে ভালো করে ময়দাটাকে চটকে ময়দার ব্যাটার বানাতে হবে। এরপর মিডিয়াম সাইজের গোল করে নিতে হবে। মিডিয়াম সাইজের গোল করে নেওয়ার পর হালকা তেল দিয়ে এটাকে ঢেকে সরিয়ে রাখতে হবে। ঘুগনি রেডি। এরপর আবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণের মধ্যে আমি সব কটা গোলার লুচিগুলো বেলে নিলাম এবং একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। লুচি বেলা হয়ে গেলে তেল গরম হলে তার মধ্যে একের পর এক লুচিগুলো দিয়ে ফুলকো লুচি ভেজে নেব। এরপর সার্ভের পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই